হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে চলেছি। তো প্র্যাকটিসটা কমপ্লিট করলাম, এখনো কিছু প্র্যাকটিস বাকি আছে। তো আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি আমাদের ফরওয়ার্ড উইঙ্গার প্লেয়ারদের জন্য। কিছু ভাইরা কমেন্ট করছে বারবার যে দাদা উইঙ্গার অথবা ফরওয়ার্ড লাইনের কিছু স্কিল দেখাও। তো তার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 4টি স্কিল দেখাবো উইঙ্গারদের জন্য, ফরওয়ার্ড প্লেয়ারদের জন্য। যখন তোমার সামনে অপোনেন্ট প্লেয়ার থাকবে, সেই অপোনেন্ট প্লেয়ারকে তোমরা কিভাবে ড্রিবলিং করে বেরিয়ে চলে যাবে, এমনই গুরুত্বপূর্ণ 4টি স্কিল দেখাবো যে সামনে অপোনেন্ট প্লেয়ার থাকলেও তা সত্ত্বেও তুমি সেই প্লেয়ারটাকে ড্রিবল করে খুব সহজে বেরিয়ে যেতে পারবে। যেসব প্লেয়াররা মিড আপ আছো, তোমাদের যখন দুটো তিনটে প্লেয়াররা ঘিরে ফেলে, সেই মোমেন্টে দেখবে অনেকে বল নিয়ে বেরোতে পারে না, পা থেকে বল বেরিয়ে যায়। তো সেই মোমেন্টেও তুমি বল নিয়ে ইজিলি ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে। খুবই ইম্পর্টেন্ট 4টি স্কিল দেখাবো এয়ারে, যেভাবে দেখাবো তোমরা অবশ্যই খেলার মধ্যে ইউজ করবে। দেখবে খুব সহজেই তোমাকে সামনে অপোনেন্ট প্লেয়ার ঘিরে ফেললে, আটকে রাখলেও তা সত্ত্বেও তুমি খুব সহজভাবে ড্রিবল করে বেরিয়ে ইজিলি চলে যেতে পারছো এবং গিয়ে স্কোর অথবা ক্রসিং করে ফিরে আসতে পারছো। তো চলো ইম্পর্টেন্ট 4টি স্কিল দেখা যাক উইঙ্গারদের জন্য, সামনের অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করার জন্য। তো বন্ধুরা, উইঙ্গারদের জন্য, ফরওয়ার্ড প্লেয়ারদের জন্য সবার প্রথম যে ইম্পর্টেন্ট স্কিলটা তোমাদেরকে দেখাতে চলেছে সেটা হচ্ছে যখন তোমার সাইড ব্যাক তোমাকে পাস বাড়াবে, যখন তুমি অ্যাটাকে যাবে, ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে বল ধরে ফরওয়ার্ডে যাওয়া। দ্বিতীয় নিয়ম হচ্ছে ফরওয়ার্ডে যদি না যেতে পারো তখন তুমি তোমার সাইডে খেলবে, আর সাইডে যদি না খেলতে পারো তখন লাস্ট অপশনে এসে ব্যাক পাস করতে হয়। তো কখনোই তোমার ডাইরেক্টলি প্রথমে বল ধরেই ব্যাক পাস করবে না। তো উইঙ্গারের প্রথম যে স্কিলটা হবে সেটা হচ্ছে সাইড ব্যাক যখন আমাদের বল বাড়াবে, বল দিলে তো আমাদের পেছনে প্লেয়ার থাকবে, আমরা খুব ক্লোজে থাকলে আমরা বলটাকে ধরো, আমাকে আমার পার্টনার সামনে থেকে বল বাড়াচ্ছে, আমি এই ফেসে আছি, এদিকে অ্যাটাক করবো। তখন যে বলটা আসবে আমার যে পার্টনার সামনে থাকবে রাইট ফুট দিয়ে, ধরো আমি যদি লেফট উইঙ্গারে খেলি তাহলে আমার রাইট ফুট দিয়ে বলটাকে আউটসাইডে ঘুরে উল্টো দিক দিয়ে তুলে বেরিয়ে নিয়ে চলে যাবো। বলটা যদি প্রচন্ড স্পিডে আসে, তুমি যদি হালকা পা টেকাও, দেখবে বলটা ওপর দিয়ে চলে যাবে, আর স্লোলি আসলেও বলটা গ্রাউন্ডে চলে যাবে। তখন যে তোমার পেছনে অপোনেন্ট সাইড ব্যাক থাকবে, সেই সাইড ব্যাকটা কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার পায়ে যখন বল আসবে অপোনেন্ট সাইড ব্যাকটা তোমাকে কুইক ক্লোজে আসবে, ট্যাকল করতে আসবে, সেই মোমেন্টে বলটা ওই অপোনেন্ট প্লেয়ারের মাঝের হাইট ওপর দিয়ে চলে যাবে। তুমি খুব সহজেই বলটাকে ইজিলি সামনে প্লেয়ারটাকে সাইড ব্যাকে ড্রিবল করে একদম ফ্রি ওপেন গিয়ে তুমি স্কোর করতে পারবে, 1 ভার্সেস 1 গোলকিপারের সঙ্গে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি তোমাদের ঠিক যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মে দেখো, যখনই রানিং বল আসছে শুধু আমি আউটসাইডটা লাগিয়ে পাটা তুলে দিচ্ছি, বলটা আমার মাথার উপর দিয়ে সামনে যে অপোনেন্ট প্লেয়ার থাকবে তার মাথার উপর দিয়ে চলে যাবে। তো তোমরাও অবশ্যই সেম এই স্কিলটা ইউজ করবে এবং প্র্যাকটিসে তোমরা অবশ্যই ট্রাই করবে, কন্টিনিউ প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা ম্যাচের মধ্যে এই রানিং বলে স্কিলটাকে ইউজ করতে পারছো। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় স্কিল বলছি। যখন সেম তোমাকে সাইড ব্যাক বল বাড়াবে, বডি ওপেন ফেসে থাকবে, আমাকে যদি এদিক থেকে বল বাড়ায়, আমি সবসময় ব্যাক ফুটে বল রিসিভ করে ফরওয়ার্ডের দিকে যাবো। সেই মোমেন্টে যদি সামনে ভি শেপে যদি অপোনেন্ট সাইড ব্যাক থাকে, সে নিশ্চয়ই আমাকে কুইক ক্লোজে আসবে আমাকে ট্যাকল করতে। সেই মোমেন্টে যে স্পিড বলটা দেবে, এই দিক থেকে যখন এই বল আসবে, তোমরা দেখতেই পাচ্ছ বলের তলায় আমরা পাটা ঢুকিয়ে দেবো, বলটা দেখবে উঁচু হয়ে যে সাইড ব্যাক আসবে তার মাঝের হাইট দিয়ে, তার সামনে দিয়ে অথবা পেছন দিয়ে বলটা সুইং খেয়ে ঘুরে ফরওয়ার্ডে বেরিয়ে যাবে। তুমি ইজিলি 1 ভার্সেস 1 গোলকিপারের সঙ্গে হয়ে যাবে এবং গিয়ে স্কোর করতে পারবে। তোমাকে যখন এরকম ফর থেকে বল দেবে, বলের তলায় শুধু এরকম হালকা পা ঢুকিয়ে দেবে, হালকা এই পা ঢুকিয়ে দিলেই, এই যখনই পা ঢুকিয়ে দেবে, বলটা ঘুরে সাইড ব্যাকের সাইড দিয়ে বা মাঝের হাইট দিয়ে উপর দিয়ে চলে যাবে, সাইড ব্যাক কিচ্ছু করতে পারবে না, তোমাকে ধরতে পারবে না। তো দ্বিতীয়, তোমরা এই স্কিলটা অবশ্যই ইউজ করবে একজন ভালো উইঙ্গার প্লেয়ার হওয়ার জন্য। রানিং বলে অপোনেন্ট প্লেয়ারকে ড্রিবল করার জন্য দ্বিতীয় যে স্কিলটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বললাম, দেখো ঠিক সেই নিয়মেই আমি ইউজ করছি। যখনই বলটা আসছে শুধু আমি বলটার তলায় ইনসাইডে পাটা ঢুকিয়ে তুলেছি এবং বলটা উপর দিয়ে বেরিয়ে আছে। তো সেম তুমি এরকম অপোনেন্ট প্লেয়ারের সামনে করবে খেলার মধ্যে, দেখবে অপোনেন্ট প্লেয়ারের সামনে দিয়ে সাইড দিয়ে বলটা ইনসাইডে ঘুরে ফরওয়ার্ডের দিকে চলে যাবে। সেম তোমরা এই স্কিলটা অবশ্যই প্র্যাকটিসে গিয়ে নিয়মমাফিক করবে, তাহলে খুব সহজেই তুমিও খেলার মধ্যে ব্যবহার ইউজ করতে পারবে। এবার আমি তোমাদেরকে তৃতীয় ইম্পর্টেন্ট একটা ইজি স্কিল বলছি, যে স্কিলটা আমরা আমাদের যখন সাইড ব্যাক বল বাড়াবে, আমাদের পেছনে গায়ের কাছে মানে ক্লোজে অপোনেন্ট সাইড ব্যাক থাকলেও প্লেয়ারটাকে আমরা ক্লোজ করে মানে কভার করে বলটাকে নিজের মাথার উপর দিয়ে প্লাস পেছনে যে প্লেয়ার থাকবে অপোনেন্ট তার মাথার উপর দিয়ে তুলে কুইক অ্যাটাকে বেরিয়ে চলে যেতে পারবো। তো সেই স্কিলটা আমরা কিভাবে করবো, যখনই সাইড ব্যাক ফ্রন্ট থেকে বল বাড়াবে, বলটার তলায় পা ঢুকিয়ে দেবে, পা ঢুকিয়ে দিলে যখনই বলটা উপর উঠে যাবে, তখন আরেকটা টাচ দিয়ে তোমার সামনে থেকে বলটা পেছনে ফেলে দেবে, সাইড ব্যাক থাকবে তার উপর দিয়ে বল চলে যাবে, তখন তুমি সাইড দিয়ে কুইক স্পিডে গিয়ে বলটা নিয়ে বেরিয়ে যাবে। তো তৃতীয় এই স্কিল তোমরা অবশ্যই ইউজ করবে একজন ভালো উইঙ্গার হওয়ার জন্য, যাতে তোমাকে অপোনেন্ট প্লেয়ার ধরতেই না পারে। তো বন্ধুরা, তৃতীয় যে স্কিল তোমাদেরকে আমি বললাম যে অপোনেন্ট প্লেয়ারকে আমরা জায়গাতেই পেছনে কভার রেখে রানিং বলের তলায় পা ঢুকিয়ে দিয়ে বলটা হালকা এক ড্রপে উপরে তুলে, আরেকটা আছে আমাদের মাথার উপর দিয়ে প্লাস অপোনেন্ট প্লেয়ারের উপর দিয়ে পেছনে ফেলে দেবো, তারপর আমরা কুইক স্পিডে রান করে বলটা নিয়ে বেরিয়ে যাবো। সেম তোমরা তৃতীয় এই স্কিলটাকে ইউজ করবে খেলার মধ্যে ইজিলি ভালো খেলার জন্য। এবার বন্ধু, আমি তোমাদেরকে যে লাস্ট ইম্পর্টেন্ট চতুর্থ স্কিলটা দেখাতে চলেছি, যেটা আমরা ফরওয়ার্ডেই খেলবো। ফরওয়ার্ডের সামনে প্লেয়ার থাকলেও ফরওয়ার্ডে ইজিলি সামনে প্লেয়ারটার এই মাঝের হাইট দিয়ে তুলে নিয়ে চলে যাবো, সাইড ব্যাক বা অপোনেন্ট প্লেয়ার কিচ্ছু করতে পারবে না। আর তুমি যদি তুলে নিয়ে চলে যাও, তখন হাত দিয়ে দিলে বলটা হ্যান্ডবল হয়ে যাবে, কিংবা ইনসাইড বক্সে থাকলে তুমি সেটা পেনাল্টি পেয়ে যাবে। তো এই স্কিলটা তোমরা
তোমরা কিভাবে করবে, যখন তোমরা ফরওয়ার্ডে খেলবে, তোমার সামনে যখন অপোনেন্ট প্লেয়ার রয়েছে, দূরদিনের প্লেয়ার, তুমি কোনো স্কিল করে বেরোতে পারছো না, তখন তোমরা ঠিক বলের তলায় পা ঢুকিয়ে বলটা এরকম ঠেলে অপোনেন্ট সাইড ব্যাকের বুক হাইটে কিংবা মাঝের হাইট দিয়ে ঠেলে ফেলে দেবে। তো বন্ধুরা, চতুর্থ যে নিয়মটা বললাম যে সামনে অপোনেন্ট প্লেয়ার থাকলে আমরা দাঁড়িয়ে রিভিল করব। আমরা যখনই বলটা আমাদের পাস বাড়াবে, বলটাকে আমরা স্টপ করব এবং অপোনেন্ট প্লেয়ার সামনে আসলেই বলটা তলায় পা ঢুকিয়ে অপোনেন্ট প্লেয়ারের মাঝের হাইটে বা হাতের হাইট দিয়ে আমরা তুলে সামনে ঠেলে ফেলে দেবো, তারপর আমরা রান করব। তো এই যে ইম্পর্টেন্ট স্কিলগুলো দেখালাম, এগুলো শুধু উইঙ্গারদের জন্য নয়, ফরওয়ার্ড প্লেয়ারদের জন্যই নয়। আধুনিক ফুটবলে যদি ভালো প্লেয়ার হতে চাও, সমস্ত প্লেয়াররাই এই সমস্ত স্কিল ইউজ করতে পারে। যদি ভালো প্লেয়ার হতে চাও, তুমি এই স্কিলগুলো ইউজ করবে, দেখবে তুমিও ভালো প্লেয়ার হবে, তোমার কনফিডেন্স ডেভেলপ করবে, তোমার পা থেকে কখনোই বল বেরোবে না। তো ইম্পর্টেন্ট যে স্কিলগুলো তোমাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ, তোমরা অবশ্যই ইউজ করো একজন ভালো ফরওয়ার্ড উইঙ্গার হওয়ার জন্য। দেখবে তোমার খেলা ডেভেলপ করবে, কখনোই তোমাকে অপোনেন্ট প্লেয়ার ধরতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।